হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা আজকে ভাগবত নবনীত থেকে প্রথম স্কন্দের পরীক্ষিতের অভিশাপ প্রাপ্তির কথা জানব। হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরিলমিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ দদতি শপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতো পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাঞ্চ শ্রীরূপসাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈত সাবধূতং পরিজন সংহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখা নিস্তং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনৈব বৈষ্ণবৈভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে আমরা যেটি পাঠ করব সেটি হলো পরীক্ষিতের অভিশাপ প্রাপ্তি। হরি বল হরি বল। একবার রাজা পরীক্ষিতের মনে উৎসুকতা জাগ্রত হলো। তার মনে একটা ইচ্ছা জাগলো যে আমার পূর্বপুরুষ পাণ্ডবগণ আমার জন্য কি রেখে গেছেন। পরীক্ষিত রাজা মনে মনে ভাবছেন এবং তার মনে জানতে ইচ্ছে হয়েছে যে আমার যে পূর্বপুরুষ ছিল তারা আমার জন্য কি রেখে গেছেন, এবং তিনি অন্বেষণ করতে লাগলেন, অর্থাৎ তিনি তা খুঁজতে লাগলেন।
একটি বাক্সের মধ্যে স্বর্ণের সুন্দর একটি মুকুট দেখতে পেলেন। স্বর্ণের মুকুট দেখেই তো হয়ে গেছে তার, যে কোনো স্বর্ণেরই হোক বা ভালো বস্তু দেখলে সেটার একটা লোভ মানুষের মনে জাগবে। তাই বলছে, যে কোনো বস্তু উপযোগের পূর্বে একটু ভেবে দেখা উচিত এই বস্তুটি কোথা হতে এসেছে। যে কোনো বস্তু ব্যবহারের পূর্বে আমাদের দেখা উচিত বস্তুটি কোথা থেকে এসেছে, কিংবা বস্তুটি পড়ার যোগ্য কিনা, কিংবা কে নিয়ে এসেছে। কার্য দোষ, কর্তা দোষ, নির্মিত দোষগুলি বিচার ভাবনা করার পরেই এই বস্তু গ্রহণ এবং উপভোগ করা কর্তব্য। অর্থাৎ এই বস্তুর মধ্যে কোনো দোষ আছে কিনা, এই বস্তু অবশ্যই ভালো কিনা, সেটা জানার পরে তারপরেই গ্রহণ করা উচিত এবং ভোগ করা উচিত। কিন্তু এখানে পরীক্ষিত তো জানতই না যে মুকুটটি কার ছিল এবং ওই মুকুটটির জন্য তার কি দশা হলো। ওই স্বর্ণ মুকুটটি ছিল জরাসন্ধের, আর জরাসন্ধ অনেক রাজাদের নিহত করে অধর্মের সঙ্গে ধন উপার্জন করেছিল, আর সেই ধন দ্বারাই ওই মুকুটটি প্রস্তুত করা হয়েছিল। অর্থাৎ জরাসন্ধ ছিলেন খুবই পাপী একজন লোক, তার ওই অধর্মের টাকা দিয়েই তিনি ওই মুকুটটা ক্রয় করেছিলেন, নিয়েছিলেন। উহাই পাণ্ডবদের গৃহে রাখা ছিল। রাজার বুদ্ধি কলির স্পর্শে ভ্রষ্ট হয়ে যায়। এই কলির স্পর্শ পরীক্ষিত রাজার স্পর্শ করে, তাই তার বুদ্ধি, আমাদের পরীক্ষিত রাজার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। তাই তিনি কোনোরূপ বিচার না করেই, কোনো দিকে না বিচার করেই, না জেনে ওই মুকুটটি প্রতি আসক্তি করে এবং আসক্তি সৃষ্টি করে। মুকুটটি তার খুবই পছন্দ হয়, তাই তার নিজ মস্তকে সে ধারণ করে। মুকুটটি তার এতই পছন্দ হয় সে যে তৎক্ষণাৎই সেই মুকুটটি তার মস্তকে ধারণ করে। স্পর্শ দোষ, দ্রব্য দোষের জন্য তার মন কলুষিত হলো। বস্তুটি যেহেতু পাপী লোকের পর থেকে না, এবং ওই মুকুটটি স্পর্শের জন্য তার মন কুলসিত হয়ে গেল, এবং সে ওই মুকুটটি ধারণ করার পরে তারও মনে ইচ্ছা হলো সে বনে গিয়ে পশু পাখি শিকার করবে। পরীক্ষিত রাজা বনে প্রবেশ করে অনেক পশু পাখি শিকারও করলেন, প্রাণী হিংসা করলেন। তখন মধ্যকাল, তিনি অত্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন, বনে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ ওই শ্রমিক ঋষির আশ্রমটি দর্শন করলেন। রাজা তখন সে আশ্রমের ভিতরে প্রবেশ করলেন। রাজা সেই আশ্রমের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় মহাত্মা শ্রমিক ঋষি তার নজরে এলো। ঋষি আদি নারায়ণ পরমাত্মার ধ্যানে তন্ময় হয়ে সমাধিতে স্থিত ছিলেন। রাজা পরীক্ষিত সমাধিত ঋষির সম্মুখে গমন করলেন। তিনি ওই আশ্রমের ভেতরে যেয়ে ওই শ্রমিক ঋষিকে বলতে লাগলেন, আমার খুব ক্ষুধা ও পিপাসা পেয়েছে। কিন্তু তখন ঋষি তো ধ্যানে মগ্ন, তিনি রাজার কোনো কথাই শ্রবণ করেননি। কিন্তু রাজার এতে খুবই খারাপ লাগলো, তিনি বড়ই অপমান বোধ করলেন। তিনি ভাবলেন, ঋষি হয়তো আমার সঙ্গে ছল কপট করার জন্য সমাধি ভাব প্রদর্শন করছেন। ঠিক আছে, এই সমাধি সত্য না মিথ্যা তা আমি এখনই পরীক্ষা করে দেখব। সেইখানেই কাল হলো পরীক্ষিত রাজার। কোনো সাধু এবং সন্ত এবং ব্রাহ্মণকে পরীক্ষা করতে নেই। হ্যাঁ, যদি আপনার শ্রদ্ধা না হয় তাহলে আপনি দূর থেকেই নমস্কার করুন, কিন্তু ভস্মের মধ্যে থাকা অগ্নিও কিন্তু হাতকে জ্বালিয়ে দিতে পারে। ঋষিকে পরীক্ষা করার ইচ্ছা হলো পরীক্ষিতের। তিনি পাশে একটি মৃত সর্প পড়ে আছে দেখে সেই সর্পটিকে উঠিয়ে ঋষির গলায় পরিয়ে দিলেন। ঋষির গলায় মৃত সর্প ঝুলছে,
কিন্তু তিনি তো গভীর ধ্যানে মগ্ন, তাই তার মধ্যে কোনরূপ প্রতিক্রিয়ায় হয়নি। তখন তার দেহত্ববোধ কিছুই ছিল না। একটু ভেবে দেখুন, সর্প হলো কালেরও স্বরূপ। বেদে উল্লেখ আছে ভগবান কালেরও কাল। ঋষি সেই কালের কাল পরমাত্মা নারায়ণের ধ্যান করছিলেন। সেই ধ্যানের গভীরতায় সমাধিতে নির্মগ্ন ছিলেন, যখন তার কোনরূপ দেহ অভিমান ছিল না। সেই অবস্থায় তার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলেন রাজা, কিন্তু ঋষির কোনরূপ প্রতিক্রিয়া হলো না। ইহাতে ইহা সিদ্ধ হলো যে শ্রমিক ঋষির কালের উপর বিজয় প্রাপ্ত হয়েছিল। কালেরও কাল ভগবান। যে ব্যক্তি অপরকে অপমান করে সে প্রকৃতপক্ষে নিজেরই অপমান করে। অপরের সঙ্গে যে ব্যক্তি ছল কপট করে বস্তুত সে নিজের সঙ্গেই ছল কপট করে থাকে, কেননা আত্মা তো একই। রাজা পরীক্ষিত মৃত সর্প ঋষির গলায় পরিয়ে দিলেন। এবার শীঘ্রই জীবিত সর্প রাজার গলায় আসতে যাচ্ছে। বুদ্ধি যখন ভ্রষ্ট হয়ে যায় তখন মনে করতে হবে কোনো বড় বিপত্তি সামনে আসছে, অর্থাৎ কোনো বিশেষ বিপত্তি আসার পূর্বেই এই বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। রাজার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, এর কারণ রাজার মস্তকে ওই স্বর্ণর মুকুট কলির নিবাসস্থল। রাজা ভাবলেন, আমি তো রাজা, আমার কে কি ক্ষতি করতে পারে। এইরূপ অভিমান নিয়ে রাজা নিজ রাজমহলে ফিরে গেলেন। এদিকে শ্রমিক ঋষির পুত্র বালক সিংহী পরে সমস্ত বিষয়টি অবগত হলেন। তৎক্ষণাৎ সিংহী পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় মৃত সর্প পরিয়েছ, সপ্তম দিবসে তাকেও তক্ষক নাগ দর্শন করবে। রাজা পরীক্ষিত অবগত হলেন, মনে মনে অবগত হলেন যে তার কৃতকর্মের জন্য ঋষিপুত্র তাকে অভিশাপ প্রদান করেছেন। তখন রাজা পরীক্ষিত ভাবলেন, আজই আমাকে তক্ষক নাগ দর্শন করবে এবং তাতে আমার মৃত্যু হবে, এমন অভিশাপ তো দেয়নি। 7 দিবস পর্যন্ত আমি সময় পেয়েছি এবং এই 7 দিবস পর্যন্ত আমি ভগবানের ভক্তি করার সময় সুযোগ আমাকে প্রদান করা হয়েছে এবং এই 7 দিনে আমি ভগবানের ভক্তি করব। এই 7 দিবস আমাকে যখন সুযোগ দিয়েছে তা আমি ভগবানের ভক্তি করেই অবগত হব। এইভাবেই শ্রমিক ঋষির পুত্র দ্বারা বালক সিংহী তাকে অভিশাপ দিয়েছিলেন। রাজা পরীক্ষিত এইভাবেই শ্রমিক ঋষির পুত্র দ্বারা অভিশাপ প্রাপ্তি হয়েছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল, জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।